দূর দূরান্তের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ কামাল হোসেন, শ্রীপুর মুক্তিযুদ্ধ রহমতুল্লাহ কলেজ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং থেকে অনার্স থার্ড ইয়ার। আজকের আলোচ্য বিষয় চ্যাপ্টার 2A, ইন্ট্রোডাকশন টু লিনিয়ার প্রোগ্রামিং। তো প্রথমে আমি আলোচনা করব জেনারেল ফর্ম অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এখানে দেখো ডিসক্রিপশন অফ দ্য প্রবলেম। ম্যাথমেটিক্যালি এ জেনারেল লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ক্যান বি স্টেটেড অ্যাজ ফলোস। এখানে অপটিমাইজ জেড ইজ ইকুয়াল টু c1x1 প্লাস c2x2 প্লাস ডক্টর দিয়ে cn xn। আমি একটি প্রবলেম উপস্থাপন করলাম যে সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্টস, ব্র্যাকেটের ভিতরে লিখলাম কন্ডিশনস লিখলাম। এখানে দেখো অপটিমাইজ জেড ইজ ইকুয়াল টু c1x1 প্লাস c2x2 ডট cn xn লেখা আছে। অপটিমাইজ মিনস either ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ, অর্থাৎ এই ফাংশনটার ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ থাকবে। যদি থাকে তাহলে এটাকে বলা হবে অবজেক্টিভ ফাংশন। আর প্রত্যেকটি এখানে a11x1 প্লাস a12x2 ডট a1n xn, এখানে লেস দেন এন ইকুয়াল ইজ গ্রেটার দেন ইকুয়াল এবং b1 আছে। এখানে প্রত্যেকটাকে বলা হবে এক একটা কনস্ট্যান্টস। আর এখানে দেখো যে চলক যে ভেরিয়েবলগুলিকে অ্যান্ড নন নেগেটিভ রেস্ট্রিকশনস, এই ভেরিয়েবলগুলি x1 x2 ডট xn, যেমন x1 x2 xn ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। এটাকে বলা হবে নন নেগেটিভিটি রেস্ট্রিকশনস। আচ্ছা, তারপরে আমি পড়াবো ফিজিবল সলিউশন। ফিজিবল সলিউশনটা হলো যেখানে যে সকল চলক উল্লেখ আছে, ভেরিয়েবল আছে, সবগুলি চলকের মান দ্বারা যদি অল কনস্ট্যান্টস স্যাটিসফাই হয় তাহলে তাকে ফিজিবল সলিউশন বলে। আর যদি অবজেক্টিভ ফাংশনটা স্যাটিসফাই হয় সেই সকল ভেরিয়েবল মান দ্বারা, তাহলে এটাকে বলা হবে অপটিমাল সলিউশন। আমি তারপর পড়াবো সারপ্লাস ভেরিয়েবলস। যেটা সারপ্লাস ভেরিয়েবলস, স্ল্যাক ভেরিয়েবলস এবং সারপ্লাস ভেরিয়েবলস। এখানে স্ল্যাক ভেরিয়েবলসটা দেখো। Slack variables if the constants of a general linear programming problems is summation aij xj less than equal bi, এখানে I is equal to 1 to k পর্যন্ত, then the non negative variables x n plus 1 which satisfy j is equal to 1 থেকে সামেশন aij xj প্লাস xn প্লাস 1 সমান bi। এখানে i is equal to 1 থেকে 1 to k পর্যন্ত আর কল্ড স্ল্যাক ভেরিয়েবলস। স্ল্যাক is equal to আমরা মূলত লিখতে পারি স্ল্যাক is equal to রিকোয়ারমেন্ট মাইনাস প্রোডাকশন। এক্সাম্পল লিখলাম যে 2x1 প্লাস x2 লেস দেন এন ইকুয়াল 2।
এখানে দেখো, এখানে লক্ষ্য রাখো যে আমরা যদি এমন একটি ভেরিয়েবল নিলাম যেখানে s1 is greater than and equal 0, অর্থাৎ s1 যদি s1 একটা ভেরিয়েবল যে নন নেগেটিভ রেস্ট্রিকশনস, এই ভেরিয়েবল দিয়ে যদি স্যাটিসফাই হয় 2x1 প্লাস x2 প্লাস s1 less than or equal 2 এবং s1 is greater than or equal 0, তাহলে s1টা কি বলা হবে? s1টাকে আমরা বলবো, s1টা কি বলা হবে? স্ল্যাক ভেরিয়েবলস, স্ল্যাক ভেরিয়েবলস স্ল্যাক ভেরিয়েবলস। আর আমি আবারও বলি যে দেখো যে 2x1 প্লাস x2 লেস দেন ইকুয়াল টু, s1 একটি ভেরিয়েবল, যে ভেরিয়েবল দ্বারা এই কনস্ট্যান্ট স্যাটিসফাই হয়। আমরা এমন একটি ভেরিয়েবল নিলাম s1, এখন দেখো প্লাস s1 2x1 প্লাস x2 প্লাস s1 লেস দেন ইকুয়াল ইকুয়াল হয়, সমান হয়। এখানে সমান হবে 2x1 প্লাস x2 প্লাস s1 ইজ ইকুয়াল টু 2 এবং s1 লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ নন নেগেটিভ হতে হবে। তাহলে s1টাকে বলা হবে স্ল্যাক ভেরিয়েবলস। আর সারপ্লাস ভেরিয়েবলটা হলো সারপ্লাস ভেরিয়েবলস। If the constraints of a general linear problems is j is equal to 1 থেকে or summation aij xj is greater than equal bai, then the non-negative variables xn plus I which satisfy are called surplus variables. Surplus সমান হচ্ছে production minus requirement। এখানে লক্ষ্য রাখো যে 3x1 plus 4x2 is greater than equal 12। আমরা এমন একটা ভেরিয়েবলস নিলাম, নন নেগেটিভ ভেরিয়েবলস, নিলাম যেটা হলো s2, যেখানে s2 is greater than equal 0। তাহলে s2 ভেরিয়েবলস দিয়ে যদি এটা স্যাটিসফাই হয়, তাহলে s2 কে বলা হবে সারপ্লাস ভেরিয়েবল। লিখতে হবে 3x1 প্লাস 4x2 মাইনাস s2 is equal to 12। এখানে s2 কে বলা হবে সারপ্লাস ভেরিয়েবল, সারপ্লাস ভেরিয়েবল। s2 কে বলা হবে সারপ্লাস ভেরিয়েবল। আমি আবার একটু বলি যে 3x1 প্লাস 4x2 ইজ গ্রেটার দেন ইকুয়াল 12, এটা একটা কনস্ট্যান্টস। আমরা এমন একটি চলক নিলাম যে চলকটা হলো s2 ইজ গ্রেটার দেন এন্ড ইকুয়াল, অর্থাৎ নন নেগেটিভ।
এই চলক দিয়ে যদি এই কনস্ট্যান্টটা স্যাটিসফাই হয়, যেমন 3x1 প্লাস 4x2 মাইনাস s2 ইজিক্যাল টু 12, তাহলে s2 কে বলা হবে সারপ্লাস ভেরিয়েবল। আমি এখন পড়াবো, আলোচনা করব স্ট্যান্ডার্ড ফর্ম, লিনিয়ার প্রোগ্রাম ইন স্ট্যান্ডার্ড ফর্ম। লিনিয়ার প্রোগ্রাম ইন স্ট্যান্ডার্ড ফর্ম, লিনিয়ার প্রোগ্রামের স্ট্যান্ডার্ড ফর্মটা হবে যে দি জেনারেল ফর্ম অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ম্যাক্সিমাইজ, এখান থেকে ম্যাক্সিমাইজ minimize, z is equal to c1x1 x2 plus cn xn, subject to a1x, subject to a11 x1 plus a12 x2 plus a1n x2 xn সমান b1। এখানে লক্ষ্য রাখো a21 x1 22 x2 plus a2n x1 সমান হচ্ছে b2। তারপরে ডট দিয়ে যদি আমি লিখি এভাবে, তাহলে m1 x1 plus m2 x2 plus mn xn সমান bn। এইখানে দেখো স্ট্যান্ডার্ড ফর্মটার মধ্যে সকল কনস্ট্যান্টকে একটি ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে হবে। সকল কনস্ট্যান্টসকে একটি ইকুয়েশনের মাধ্যমে, এখানে ম্যাক্সিমাইজ z is equal to c1, ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ z is equal to c1 x1 plus c2 x2 plus dot to cn xn। আমি সাবজেক্ট লিখলাম a11 x1 plus a12 x2 plus ডট দিয়ে a1n xn সমান b1, a21 x1 plus a22 x2 plus ডট দিয়ে a2n xn সমান হচ্ছে b2, am1 x1 plus am2 x2 plus ডট দিয়ে amn xn সমান bm। দেখো সকল কনস্ট্যান্টকে আমি কি করলাম, ম্যাক্সিমাইজ, অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ দিয়ে প্রকাশ করতে হবে, আর
সকল কনস্ট্যান্টকে একটা ইকুয়েশনের মাধ্যমে নিতে হবে। রাইট হ্যান্ড সাইডের সকল কনস্ট্যান্টস নন নেগেটিভ হতে হবে, আর অল ভেরিয়েবলস আর নন নেগেটিভ। অল ভেরিয়েবলস আর নন নেগেটিভ, এখানে আমি লিখব একটা শর্ত, সেটা হচ্ছে অল ভেরিয়েবলস আর নন নেগেটিভ। অলস ভেরিয়েবল নেগেটিভ, অলস ভেরিয়েবল নেগেটিভ, এখানে একটা রুলস লিখলাম। আর অবজেক্টিভ ফাংশনটা হবে ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ টাইপ। অবজেক্টিভ ফাংশনটা প্রথমে আমি বলি যে অবজেক্টিভ ফাংশনটা হতে হবে মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ। অল কনস্ট্যান্টস কে ইকুয়েশন আকারে প্রকাশ করতে হবে, এবং রাইট হ্যান্ড সাইড হতে হবে নন নেগেটিভ, আর অল ভেরিয়েবলস আর নন নেগেটিভ, এবং সকল ভেরিয়েবলসই হবে নন নেগেটিভ। এই হলো একটা স্ট্যান্ডার্ড ফর্ম, যে লিনিয়ার প্রোগ্রামিং ইন স্ট্যান্ডার্ড ফর্ম। কীভাবে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নেব, দি জেনারেল ফর্ম অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আমরা একটা লিনিয়ার প্রবলেমকে কীভাবে স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করব, তো দেখলাম। লক্ষ্য করো, আমি একটি ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ফর্মে নেব। একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল, maximize z is equal to 3x1 2x2। সাবজেক্ট লিখলাম subject to two x1 plus x2 less than equal to 3x1 plus 4x2 is greater than equal 12। এখানে দেখো ভেরিয়েবল হচ্ছে x1 এবং x2 is greater than equal 0, অর্থাৎ নন নেগেটিভ। লক্ষ্য রাখো প্রবলেমটা, যে ম্যাক্সিমাইজ z is equal to 3x1 plus 2x2। সাবজেক্ট টু লিখলাম, কনস্ট্যান্টগুলি হলো 2x1 plus x2 less than equal to 3x1 plus 4x2 is greater than equal 12, আর নন নেগেটিভ রেস্ট্রিকশন হলো x1 x2 is greater than equal 0। এখানে লক্ষ্য রাখো, introducing into
introducing slack variables. Slack variable s1 is greater than equal 0 in first constants. Constants TRAI constant এখানে লক্ষ্য রাখো introducing slack variables s1 is greater than equal 0 in first constants. ফার্স্ট কনস্ট্যান্টের জন্য আমরা একটা ভেরিয়েবল ধরলাম, সেটা হচ্ছে s1, যাকে স্ল্যাক ভেরিয়েবলস বলে, এবং and surplus variable s2 is greater than equal 0 in second constant second constant we get the standard form. Standard form of the give linear programming problem. এখানে লক্ষ্য রাখো maximize z is equal to 2x1 plus x2 plus 0 s1 plus 0 s2 subject to subject to 2x1 plus x2 plus s1 0 s2 সমান 2 3x1 plus 4x2 plus 0 s1 minus s2 12 সমান 12 এখানে x1 x2 x3 x1 x2 s1 s2 s1 s2 is greater than equal 0 এখন আবার একটু লক্ষ্য করো, আমি একটু প্রবলেম লিখলাম
Introducing slack variables s1 is greater than equal 0 in first constant. এখন এই ফার্স্ট কনস্ট্যান্টের জন্য আমরা একটা ভেরিয়েবল ধরলাম, যে ভেরিয়েবল দ্বারা ফার্স্ট কনস্ট্যান্টটা স্যাটিসফাই হয়। এমন একটা ভেরিয়েবল ছিল s1 is greater than equal 0, এবং এই চলকটা কি বলা হবে? স্ল্যাক ভেরিয়েবলস। এটা ফার্স্ট কনস্ট্যান্টের জন্য আমরা ধরলাম, এবং সেকেন্ড কনস্ট্যান্টের জন্য সারপ্লাস ভেরিয়েবল s2 is greater than equal 0। অর্থাৎ আমরা এমন একটা ভেরিয়েবল ধরলাম, ভেরিয়েবল যেটা s2 দ্বারা সেকেন্ড কনস্ট্যান্টটা স্যাটিসফাই হয়। যেহেতু সেকেন্ড কনস্ট্যান্টটা s2 দ্বারা স্যাটিসফাই হয়, তাহলে s2টাই হবে সারপ্লাস ভেরিয়েবল constant. We get the standard form at the give linear programming problem. এখন দেখো maximize z is equal to 2x1 plus x2 plus 0s1 plus 0s2. Subject to লিখলাম 2x1 plus x2 plus s1 plus 0s2 equal 2. আমরা অবজেক্টিভ ফাংশনটাকে maximize or minimize দেওয়া আছে, ম্যাক্সিমাইজ দেওয়া আছে। সাবজেক্ট টু অর্থাৎ কনস্ট্যান্টগুলিকে আমরা ইকুয়েশনে প্রকাশ করলাম 3x1 প্লাস 4x2 প্লাস 0x1 মাইনাস s2 ইজ ইকুয়াল টু 12। আর এখানে দেখা সকল কনস্ট্যান্টস আর নন নেগেটিভ। তাহলে 3x1 প্লাস 4x2, আবার অল কনস্ট্যান্টগুলি সকল কনস্ট্যান্টস ইকুয়েশন আকারে প্রকাশ করা হয়েছে এখানে। আবার সকল ভেরিয়েবলসগুলি নন নেগেটিভ। সুতরাং এটি হলো একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এটা হলো একটা স্ট্যান্ডার্ড ফর্ম। তারপর আমরা আরেকটি এক্সাম্পল যদি দেই, সেটা হলো এখানে যদি লক্ষ্য রাখো, example example 2 z is equal to 3x1 plus 2x2 plus 5x3 maximize max লিখলাম, সাবজেক্ট টু x1 plus 2x2 plus x3 less than equal 430, x1 plus 4x2 is greater than less than equal 420, 3x1 2x3 less than equal 460। এখানে x1 x2 x3 is greater than equal 0। এই প্রবলেমটা যে ম্যাক্সিমাম z is equal to 3x1 plus 2x2 plus 5x3 subject to x1 plus 2x2 plus x3 less than equal
430 x1 plus 4x2 less than equal 420 আর 3x1 plus 2x3 less than equal 460 x1 x2 x3 is greater than equal 0 constant এখানে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট কনস্ট্যান্টস সেকেন্ড কনস্ট্যান্টস থার্ড কনস্ট্যান্টস ফার্স্ট কনস্ট্যান্টের জন্য আমরা নিলাম স্ল্যাক ভেরিয়েবলস হলো s1 যেখানে s1 ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 ফার্স্ট কনস্ট্যান্টের জন্য ফার্স্ট কনস্ট্যান্ট ফার্স্ট কনস্ট্যান্ট s2 নিলাম সেকেন্ড কনস্ট্যান্টের জন্য s3 is greater than equal 0 থার্ড কনস্ট্যান্টের জন্য নিলাম s3 এখানে লক্ষ্য রাখো s1 is greater than 0 ফার্স্ট constant s2 is greater than equal 0 second constant s3 is greater than equal 0 third constant এখানে স্ল্যাক ভেরিয়েবলস হচ্ছে s1 s2 এবং s3 তিনটা ভেরিয়েবলসই কিন্তু এখানে স্ল্যাক ভেরিয়েবলস আমরা এটির সমীকরণটাকে যদি কনস্ট্যান্ট লিনিয়ার প্রোগ্রামটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করি তাহলে লিখব ম্যাক্সিমাস z is equal to 3x1 plus 2x2 5x3 0s1 0s2 0 into s3 subject to x1 plus two x2 plus x3 plus s1 0 s2 0 into s2 0 into s3 সমান 430 ইকুয়াল তারপরে আমরা যদি সেকেন্ড কনস্ট্যান্টটাকে রূপান্তর করি তাহলে লিখব সেকেন্ড কনস্ট্যান্টটা x1 4x2 এখানে দেখো আরেকটি চলক 0 x3 plus 0 s1 s2 0 into s3 সমান 420 এখানে 3x1 plus 0 x2 plus 2x3 0 into s1 0 into s2
S2 S3 সমান হচ্ছে 460। এই হলো স্ট্যান্ডার্ড ফর্ম, যেখানে x1 x2 x3 s1 s2 s3 is greater than and equal 0। এটাই হলো স্ট্যান্ডার্ড ফর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আবারও কথা হবে এই প্রত্যাশায় আজকে এখানে বিদায়।